মৌসুম এখন রোপা আমন ধানের, এজন্য গ্রামাঞ্চলে চলছে আগাম আমন ধান কাটা ও মাড়াই উৎসব। টানা বৃষ্টি ও কয়েক দফা বন্যার পর এবার অধিকাংশ জেলায় আমনের বাম্পার ফলন হয়েছে। সোনালী ফসল ঘরে তুলতে দিনভর ব্যস্ত কৃষক। বাজারে এবার ধানের দাম প্রত্যাশার মধ্যে থাকায় ক্ষতি পুষিয়ে লাভবান হওয়ার আশা তাদের। লক্ষ্মীপুরের ৫ উপজেলায় আমনের আবাদ হয়েছে ৭৮,৯০০ হেক্টর জমিতে। তার মধ্যে ৫১,৬০০ হেক্টর জমিতেই উচ্চ ফলনশীল জাতের আমন ধানের বাম্পার ফলন হয়েছে। সপ্তাহখানেক ধরে শুরু হয়েছে আগাম জাতের ধান কাটা। টানা বৃষ্টিতে পাকা ধানের কিছুটা ক্ষতি হলেও ফলন ভালো হওয়ায় তা পুষিয়ে নেয়ার স্বপ্ন দেখছেন চাষিরা। আমাদের ফসল মোটামুটি ভালো হয়েছে, এখন বৃষ্টির কারণে আমাদের ধানগুলো কিছু খারাপ হয়ে গেছে। ধান ঘরে তোলা পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রা অর্জনে আশাবাদী কৃষি বিভাগ। ধান আলহামদুলিল্লাহ খুব ভালোই হয়েছে, তবে লাস্ট একটু বৃষ্টির কারণে এই ধানগুলো পাকা ধান হেলে পড়ে গেছে, এই কারণে কিছুটা ফলন তারতম্য হবে। দুদফা বন্যায় ফসল হানির শঙ্কা থাকলেও ফলন ভালো হয়েছে শেরপুরে। এরই মধ্যে কাটা শেষ হয়েছে প্রায় ১,৫০০ হেক্টর জমির আমন। মাঠের পাকা ফসল ঘরে তুলতে দিনরাত ব্যস্ত কিষানীরা। ধানটা পাইজম মোটামুটি ভালো হয়েছে, ক্ষেত এখন ধান পাকছে, আমরা কাটতেছি। মৌলভীবাজারের বিস্তীর্ণ মাঠে সোনালী ধানের সমাবেশ। এরই মধ্যে জেলার প্রধান শস্য রোপা আমন ঘরে তোলা শুরু হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ তেমন কিছু নেই, পোকামাকড়ও তেমন কোনো আক্রমণ নেই। ইনশাল্লাহ এবছর মৌলভীবাজারে রোপা আমন মৌসুমেও একটা বাম্পার ফলন আশা করা যাচ্ছে। দুদফা বন্যার কারণে নেত্রকোনায় লক্ষ্যমাত্রার চেয়ে কিছুটা কম জমিতে রোপা আমন আবাদ করা হয়। ফলন ভালো হওয়ায় ক্ষতি পুষিয়ে নেয়ার আশা চাষিদের। 7 ধান আমি লাগাইছি যে ভালো ফলন দিছে, এরপরে এই ধান কাটতে আমরা শস্যা, আলু, মরিচ এগুলা করতে পারি। হাওড়াঞ্চল সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায়ও শুরু হয়েছে আমন ধান কাটা উৎসব। জেলার ১১ উপজেলায় ৮১,০০০ হেক্টর জমিতে আবাদ হওয়া রোপা আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২,৪৬৪ মেট্রিক টন। শাহনাজ পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।